ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের আগত একটি সপ্তাহ অর্থাৎ 12th অফ jan টু 18th অফ jan 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনাদের রাশিধিপতি গুরু তিনি হয়তো আপনাদের রাশিকে দেখছেন, নিজের নক্ষত্র হয়তো আছেন, তবে তিনি কিন্তু বক্রী বর্তমানে, মাথায় রাখতে হবে। একই সাথে শনির ঢাইয়াও আপনাদের চলছে। রাশিতে বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করছি। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সুদীর্ঘ প্রায় 1 বছর পর মঙ্গল কিন্তু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে উচ্চস্থ হতে চলেছে। আপনাদের ত্রিকোণপতি মঙ্গল দুর্দান্ত একটি সংযোগ আপনারা পরিলক্ষিত করবেন। আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে আবার চতুর্গ্রহী যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি। সপ্তাহের প্রথম দিন 12 তারিখেই থাকছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, আর 14 তারিখে থাকছে মকর সংক্রান্তি, আবার ওই দিনই পৌষ পাবন, সাততিলা একাদশী, 17 তারিখে থাকছে রটন্তী কালী পূজা। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা, ন্যাটাল চার্টের সাথে ট্রানজিটের চার্ট, জন্মছকের সাথে গ্রহগত গোচরের ছককে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার, রবিবার চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 12ই জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 9 লেখা আছে, মঙ্গল, বুধ, সূর্য, শুক্র যেখানে বসে আছে, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে কিন্তু চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত হলেও মঙ্গল, বুধ, শুক্র, সূর্য 4টি গ্রহই রাশি পরিবর্তন করবে। প্রথমে শুক্র 13 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে গোচর করে যাবে। ঠিক তার একদিন পর 14 তারিখে সূর্য গোচর করবে, করে মকর সংক্রান্তি ঘটাবে। মঙ্গল 16 তারিখে রাশি পরিবর্তন করে পরিবার, বাণী, অর্থের ভাবে গোচর করে সুদীর্ঘ প্রায় 1 বছর পর তিনি উচ্চস্থ হতে চলেছেন আপনাদের ত্রিকোণপতি। আর বুধ 17 তারিখে রাশি পরিবর্তন করে আবার বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগ পরিলক্ষিত করাবে। কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। রাহু যেখানে বসে আছে ওটি আপনাদের থার্ড হাউস। এখানে রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে, 20 তারিখে শনি নিজের নক্ষত্রে গোচর করবে। আর শনি এখানে আছেন, ঢাইয়া এখানে চলছে আপনাদের। গুরু বৃহস্পতি আপনাদের রাশিধিপতি পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন, পূর্ণ দৃষ্টি দিয়ে রাশিকেও দেখবেন। কেতু থাকছে আপনাদের ভাগ্যস্থানে, চন্দ্র থাকছে আপনাদের লাভ ভাবে। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব। শনি মহারাজের কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের রোগঋণ শত্রুভাবে, পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানে এবং অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। কেতু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে। একটি কথা মাথায় রাখতে হবে, কর্মান্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু পূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম করলে তবেই কর্মের ফল প্রাপ্তি করবেন। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর পড়ে কিন্তু কিছু হবে না। আমি বারবার স্পেসিফিক ওয়েতে শনি ধনুরাশিদের জন্য এটি বলছি, তার কারণ আপনাদের শনির ঢাইয়াও চলছে। আর শনি মহারাজকে তিনি তো কর্মফলদাতা, আর তিনি কর্মস্থানে কিন্তু দৃষ্টিও দিচ্ছেন, পূর্ণ দৃষ্টি। মাথায় রাখবেন, হার্ডওয়ার্ক করুন। কাজের জায়গায় 10 মিনিট আগে যান, 10 মিনিট পরে বার হন, একটু অতিরিক্ত পরিশ্রম করুন, তবেই কিন্তু আপনারা দুর্দান্ত ফলাফল প্রাপ্তি করবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। রাহুর কৃপাতে, শনিবত রাহুর কৃপাতে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, নেটওয়ার্কিং, ব্লগিং, পডকাস্টিং, ইন্টারনেট রিলেটেড যারা কাজ করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে যারা আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর এ সময় আপনারা ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকেও কিন্তু উপকৃত হতে পারেন। নতুন নতুন বন্ধুবান্ধবের আগমন কিন্তু আপনার জীবনে ঘটতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, রাহুর যেহেতু পঞ্চম দৃষ্টি গুরুর উপরে থাকছে, আবার গুরুরও নবম দৃষ্টি রাহুর উপরে আছে, নবপঞ্চম যোগ আছে, তৎসত্ত্বেও বলবো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন। মুখ ফসকে এমন কোনো কথা হয়তো বেরিয়ে যাবে, না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন। আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক আছে। পার্টনারশিপে ক্রিয়াকলাপ এ সময় না করাই ভালো। যারা অবিবাহিত আছেন, বিবাহ যদি করতে চান, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই করুন।
আমি হাইলি রেকমেন্ড করব আপনাদেরকে। আর আপনার পিতৃস্থানীয় ব্যাপারে বা পিতার সম্পত্তিগত ব্যাপারে হয়তো কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বিগত 1 বছরে হয়েছে, না হলে কিন্তু এখন হতে পারে। সাবধানতা অবলম্বন করে এখানেও চলতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই, তবেই ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করবেন না। বাড়ির আশপাশে কোনো মন্দির থাকলে রেগুলার যান, প্রণাম করুন, লাভান্বিত হবেন। বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, বিশেষ করে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে সম্মান প্রদান করুন। 2026 সাল সূর্যের বছর, পিতার বছর। আর সূর্য মানেই কিন্তু আমাদের পিতা। তাহলে পিতার সাথে পিতার যত সেবা করবেন তত বেটার ফলাফল পাবেন। সূর্যের আলো যত গায়ে লাগাবেন বেটার ফলাফল আপনারা পাবেন। দেখুন, সূর্য মকর সংক্রান্তি 14 তারিখের পরে করবে। যারা সরকারি চাকরিজীবী আছেন, যারা সরকার পক্ষে আছেন, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, বা যারা কোনো প্রকার উচ্চ পদে আসীন আছেন, বা আপনাদের মধ্যে যারা বিশেষ করে কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, অ্যাডমিন লেভেলে কাজ করছেন, ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করছি। তবে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং বা ম্যানুফ্যাকচারিং সেন্টারে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। 16 তারিখের পর মঙ্গল উচ্ছ্বস্ত হয়ে আপনাদের ব্যাংকের ব্যালেন্সকে বৃদ্ধি করানোর চেষ্টা করবে। 16 তারিখের পর আপনাদের হঠাৎ করে সঞ্চয়ের মাত্রা বাড়তে থাকবে। পরিবারের তরফ থেকেও লাভান্বিত হবেন। তবে মেজাজ হারালে কিন্তু হবে না। মঙ্গল আপনাদের ত্রিকোণপতি, ত্রিকোণ ভাবকে 16 তারিখের পর চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে, যার ফলস্বরূপ অবশ্যই 16 তারিখের পর আপনারা যারা ট্রেডিং করেন, বিশেষ করে ক্রিপ্টো মার্কেটে, তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের বলবো যে শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন। আর চন্দ্র কিন্তু ঠিক মঙ্গলবার যদি দেখেন, মঙ্গলবার বিকেল 5:20 রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে গোচর করে যাবে। আর এই জন্যই আপনাদের বলবো বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না। এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার সকাল 5:47 গোচর করে যাবে কোথায়? আপনাদের রাশিতে। আর রাশিতেই কিন্তু থাকবে রবিবার পর্যন্ত। আর গুরু চন্দ্রকে দেখবে, চন্দ্র গুরুকে দেখবে, দুর্দান্ত একটি সংযোগ। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হয়ে যাবে এ সময়। এই শুক্রবারের পর থেকে রবিবার পর্যন্ত এই সময়টি আপনাদের জন্য ভালো। আদারওয়াইজ অন্যান্য সময় একটু সাবধানতা অবলম্বন করে চলুন। আর এ সময় চঞ্চলতার মাত্রা যাতে বৃদ্ধি না পায় নজর রাখুন। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। নামযশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি শুক্রবারের পর আপনাদের কিন্তু বৃদ্ধির যোগে আমরা পরিলক্ষিত করব। তবে একটি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দেখুন, রাহুর কিন্তু একটা দৃষ্টি যেহেতু থাকছে কোথায়? আপনাদের রাশিতে। আর কেতু আপনাদের রাহুর একটা দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে। আর কেতু আপনাদের ভাগ্যস্থানে বসে আছে। আর ভাগ্যপতি সূর্য শনির গৃহে গোচর করে যাবে 14 তারিখের পর। আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাহলে জ্যাক অফ অল মাস্টার অফ নান হয়ে কোনো লাভ নেই। নির্দিষ্ট একটি কাজে ফোকাস করুন। যারা একটি অর্জুনের তীরের মতো, আপনার রাশির সাইনও দেখেছেন, এটা তীর যে আপনারা নিক্ষেপ করার জন্য প্রস্তুত আছেন। তাহলে লক্ষ্যকে যারা নির্ধারিত করছেন তারাই কিন্তু এ সময় সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলা সত্ত্বেও বছরটি ভালোই কাটবে। 2026 সাল সূর্যের বছর, যোগ করে দেখবেন 1 হবে। 9টা বছরের মধ্যে এটি প্রথম বছর, যার ফলস্বরূপ এই বছরটিই বলে দেবে আগত 8টি বছর কেমন যাবে। মঙ্গল আবার আপনাদের এই বছর কিন্তু সেনাপতি, 2 ত্রিকোণপতি আপনার। এই বছরটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও, সেখানে আমরা বেদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্রকে নিয়েও আলোচনা করেছি প্রতিকার সহ আপনাদের রাশির জন্য স্পেশালি। আর ট্যারো রিডিংয়ের ভিডিও ইন্দ্রাণী ম্যামের সাথে আপনারা আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন। আর শেষের দিকে আমরা লিঙ্ক দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি জিনিস খেয়াল রাখতে হবে যে বছরটিতে উন্নতি তো অবশ্যম্ভাবী আপনার ক্ষেত্রে হতে চলেছে। তবে যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকারম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। একই সাথে আপনাদেরকে বলবো, আপনারা যদি না পারেন তাহলে ওম ঘৃণী সূর্যায় নমঃ বলুন। রবিবার করে কালো পরবেন না, শনিবার করে সাদা পরবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। শনির ঢাইয়া চলছে, তাহলে আপনারা উপকৃত হবেন। আর তাবিজ কবচ মাদুলি পাথর থেকে একটু অ্যাভয়েড করুন নিজেদেরকে, কারণ শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা। মাথায় রাখতে হবে, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন।
আর আপনাদের রাশিধিপতি গুরু কিন্তু বর্তমানে অতিচারী হয়েছেন। যারা দীক্ষা নেবেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।